আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাগ্য, আপনি যদি আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে চান, আপনি চাইলেই পারেন। আপনি চাইলে সেটা অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। আপনার ভাগ্যে আপনি কষ্ট করতেছেন, আপনি দেখতেছেন আপনার কষ্ট চলতেছে, বিপত্ত চলতেছে, টেনশন চলতেছে, পেরেশানি চলতেছে, অভাবে আছেন। আপনার এই ভাগ্যটাকে আপনি চাইলেই পরিবর্তন করতে পারেন, আপনি পরিবর্তন করে ফেলতে পারেন। দুঃখিত, নাউজুবিল্লাহি মিন জালিক, আপনি না, মানে আপনি চাইলে আপনার কার্যকলাপের মাধ্যমে মহানাবুল আলামিন ইনশাআল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। কিন্তু আপনাকে একটু চেষ্টা করতে হবে, ছোট্ট একটি চেষ্টাটা হচ্ছে কি দোয়া। চেষ্টা হচ্ছে আপনাকে দোয়া করতে হবে। আপনি বিপদে আছেন, আপনি দোয়া করেন আল্লাহর কাছে। আপনি সমস্যায় আছেন, আপনার কাছে দোয়া করেন, আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। আপনার দোয়াকে আল্লাহ অবশ্যই কবুল করবেন। আল্লাহ কি বলছেন? মহানাবুল আলামিন স্বয়ং বলছেন যে আমার কাছে তোমরা দোয়া চাও, দোয়া করো, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের সেই দোয়াটাকে কবুল করব। সূরা মুমিন আয়াত নাম্বার 60। সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াটাকে কবুল করব। তার মানে দোয়ার মাধ্যমে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি। চাইলে আল্লাহ পাক দিবেন, যেহেতু আল্লাহ পাক বলছেন কোরআনে যেহেতু বলছেন আল্লাহ পাক, অতএব আল্লাহ পাক তো কখনো মিথ্যা বলেন না, কোনো ছলনা করেন না, কোনো ধরনের আমাদের মতো বিয়ে উল্টাপাল্টা বাটপাড়ি তিনি করে থাকেন না। তো সেজন্য আল্লাহ যেহেতু বলছেন দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন, তার মানে আমরা অবশ্যই দোয়া করবো, সেটা আল্লাহ পাক কবুল করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দোয়া ছাড়া কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারেন না। তিরমিজি শরীফের 2139 নম্বর হাদিস। আপনার আল্লাহ পাকের যে সিদ্ধান্ত, আল্লাহ পাক যে সিদ্ধান্ত নিছেন, আল্লাহ তো আমাদের জন্মের আগেই আমাদের সিদ্ধান্ত নিয়ে নিছেন যে আমাদের ভাগ্য লিখা হয়ে গেছে, আমরা কখন কোথায় কি করব না করব, এটাকে আমরা পরিবর্তন করতে পারি। আল্লাহ পাকের এই সিদ্ধান্তটাকে আমরা পরিবর্তন করাইতে পারি দোয়ার মাধ্যমে। আমরা দোয়া করলে আল্লাহ পাক আমাদের সিদ্ধান্ত আল্লাহ পাক বদলায় দিবে। আমি অভাবে আছি, আমি দুঃখে আছি, আমার অভাব দূর করে দিবেন, দুঃখ কষ্ট দূর করে দিবেন, আমার পেরেশানি দূর করে দিবেন। আমার যত ধরনের প্রবলেম সমস্যা আছে, সকল ধরনের সমস্যা প্রবলেম আল্লাহ পাক সমাধান করে দিবেন এই দোয়ার মাধ্যমে। অতএব আমরা নিজেকে ডেভেলপ করাতে চাই, পরিবর্তন করাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করতে হবে। আর দোয়া করার আগে অবশ্যই দুরূদ পাঠ করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে। দুরূদ এবং ইস্তেগফার, আপনি যদি দুরূদ পাঠ না করেন আপনার দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। সেই দোয়াটাকে ফেরেশতারা আরশে আজিমের পর্যন্ত পাঠায় না, আসমানে নিয়ে ঝুলায় রাখেন। আর যখন দুরূদ পাঠ করা হয় তখন ফেরেশতারা সেই দোয়াটাকে আরশে আজিম পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছে দেন, অটোমেটিক সে দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। তখন আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নেন। অতএব দোয়া যখন আমরা করবো অবশ্যই পবিত্র হয়ে থাকতে হবে। পবিত্র অবস্থায়, ওযু অবস্থায়, বিশেষ করে আমরা নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা দোয়া করার চেষ্টা করব। ভোর রাত তাহাজ্জুদের সময় আমরা দোয়া করার চেষ্টা করব। আমাদের ভাগ্য অটোমেটিক আল্লাহ পাক খুলে দিবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।